বিনা উস্কানিতে বাংলাদেশের পুলিশ প্রশাসন আজকে হামলা চালাইলো। খালি হামলা চালায় নাই, আমার জামা ছিঁড়ে ফেলছে, আমাদের সহযোদ্ধাদের জামা ছিঁড়ে ফেলছে, আমার ভাইকে পুরুষ পুলিশ আমাদের গায়ে আগে আসছে, পুরুষ পুলিশ নারীদের উপর গায়ে হাত তুলছে, আমাদের আন্দোলন কর্মীদের পিঠে লাঠি দিয়ে পিটাই রক্ত বাইর কইরা দিছে। আমাদের যদি ন্যূনতম গণতন্ত্র যে সর্বনিম্ন পর্যায়ে স্মারকলিপি পেশ করার মতো এই রাস্তাটুকু তারা না দেয়, আমরা যদি দর্শকদের বিচার দাবি করতে না পারি, তাহলে তো আমরা এর জন্য তো রক্ত দেই না, লাশ দেই নাই। আমাদের আদিবাসী বন্ধু অঙ্কে তারা 20-25 জন মিলে টার্গেট করে মেরেছে ভাই। আজকে আমরা লজ্জিত। আমরা এই সরকারের কাছে, এই সরকার আমাদের সরকার ছিল, আমরা তো এই সরকারকে প্রতিষ্ঠিত করেছিলাম ন্যায় প্রতিষ্ঠার জন্য, সত্য প্রতিষ্ঠানের জন্য এবং আপনার বৈষম্য দূর করার জন্য। কিন্তু সরকার নিজে পুলিশকে লেলিয়ে দিয়ে স্বৈরাচারী দূষণদেরকে লেলিয়ে দিয়ে আমাদেরকে আবারও রক্তাক্ত করলো। জুলাই অভ্যুত্থানের চেতনার নাম করে যদি ওই পুলিশের নিপীড়ন একই ফাঁসি নেওয়া কায়দায় যদি দমন নিপীড়ন চলতে থাকে, আজকে হয়তো আমাদের কিছু রক্ত ঝরেছে, এই ভাই আহত হয়েছেন, কিন্তু এই রক্তের একটা ফোঁটা বৃথা যেতে দেব না। লাগলে এই সরকার যদি পতন করতে হয় আমরা সেটাই করব, কিন্তু আমরা এই খুনি পুলিশ বাহিনীর হাতে বারবার রাজপথে মার খেতে পারবো না। আমরা নিপীড়নের বিরুদ্ধে স্মারকলিপি দিতে যেও নিপীড়নের শিকার হলাম। আমি সহ আমার সহযোদ্ধাদের এখানে রাস্তায় পিটানো হয়েছে, ফেলানো হয়েছে, সিভিল ড্রেসে একটা ছেলেকে মনে হয় 10 মিনিট ধরে শুধু লাঠিচার্জি করা হয়েছে। তো তারপর আবার তারা সেটা অস্বীকারও করছে। তো আমরা এখন চাচ্ছি যে আমাদের যে এখন আবার তারা এটাও বলতেছে যে আপনারা যান, আপনাদের প্রতিনিধি দল আপনারা যাইতে পারেন। তাহলে আমরা যদি যাইতেই পারি তাহলে প্রথমেই কেন লাঠিচার্জ করা হলো? এই সরকার যেই স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সারা দেশে এই মব এবং পুলিশি নির্যাতন চলছে, তার পদত্যাগের আগ পর্যন্ত আসলে এই সরকারের সঙ্গে কোনো নেগোসিয়েশন করা আমাদের পক্ষে সম্ভব।